আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এরকম একটি অথেন্টিক ইটালিয়ান স্বাদের পিৎজা যদি আপনি বাসায় বানাতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম একটি অথেন্টিক ইটালিয়ান স্বাদের পিৎজা। আগে থেকেই ময়দা দিয়ে ডো বানিয়ে রাখা হয়েছে, সেই ডোকে হাত দিয়ে চেপে চেপে এরকম রুটির শেপ দেওয়া হয়েছে এবং সেই রুটির শেপের উপর টমেটো সস ছড়িয়ে দিতে হবে। আর আরেকটা ব্যাপার বলে দিচ্ছি যে ময়দার ডোটি বানানোর জন্য আলাদা একটি রেসিপি আছে, ওটি আপনারা দেখে নেবেন, সেটি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমরা দুটি আলাদা পিৎজার মধ্যে দুই ধরনের টমেটো সসের ফ্লেভার অ্যাড করেছি। একটি হচ্ছে ঝাল স্বাদযুক্ত, সেটার মধ্যে একটু শুকনো মরিচ দেওয়া বেশি আছে, আর একটি কম ঝাল। এখন আমরা যে লেয়ারটি দিচ্ছি সেটি হচ্ছে চিকেন এবং ভেজিটেবল মিশ্রিত একটি লেয়ার। টমেটো সসের লেয়ারের উপরে দিয়ে দিচ্ছি, তার উপরে কিছু রিং করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমরা সাধারণ চিলি ব্যবহার করেছি এবং এর সাথে আপনারা অন্য আরও কিছু উপাদান অ্যাড করে দিতে পারেন। সবার শেষে আমরা এটার উপরে পর্যাপ্ত পরিমাণে চিজ দিয়ে দিব। এখানে মজারেলা চিজ ব্যবহার করা হয়েছে। চিজ পিৎজার স্বাদ সর্বোচ্চ স্বাদে নিয়ে আসতে পারে, এই জন্য চিজের পরিমাণ আমরা একটু বেশি দিয়েছি। চেষ্টা করব আমরা পিৎজার মাঝখানে চিজগুলো দেওয়ার জন্য এবং চারপাশে হালকা করে ছড়িয়ে দিব। এতে যখন চিজগুলো মেল্ট হয়ে যাবে তখন চারদিকে এটি ছড়িয়ে যাবে, বাহিরে পড়ে যাবে না, পিৎজার মাঝখানেই থেকে যাবে। এখন আমাদের চিজ বানানো মোটামুটি শেষ। এখন এই চিজকে আমরা কুক করব। আপনারা ওভেন অথবা চুলাতে দুইভাবে আপনি পিৎজা তৈরি করতে পারেন। এই অবস্থায় আপনি যদি চুলাতে করেন তাহলে চুলার মধ্যে আগে থেকে প্রি হিট করে নেবেন হাঁড়ি, তার উপরে বসিয়ে দিবেন। আর যদি ওভেনে করেন সেই ক্ষেত্রে ওভেনও 10 মিনিটের জন্য 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি হিট করে নেবেন। প্রি হিট করে নেওয়ার পর আপনি খুব সতর্কতার সহিত পিৎজাগুলো ওভেনের ভেতরে ঢুকিয়ে দিবেন এবং 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য কুক করে নেবেন। তাহলে আপনাদের পিৎজা একটা খুবই সুন্দর ফ্লেভার চলে আসবে। 15 থেকে 16 মিনিটের মধ্যে চিজের সর্বোচ্চ ফ্লেভার এবং গ্রান্স বাহিরে বের হয়ে যাবে। এই ফ্লেভারটি খুবই মনোমুগ্ধকর। আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চিজগুলো মেল্ট হওয়ার সময় কি সুন্দর একটি ভিউ সৃষ্টি করতেছে। খাবার গ্রান এবং দেখার সৌন্দর্য সৃষ্টি হলে সেটি পূর্ণতা পায়। দেখতেই পাচ্ছেন আমাদের খুব সহজ একটি রেসিপির মাধ্যমে আমরা কিভাবে ইটালিয়ান স্টাইলে পিৎজা তৈরি করে ফেলেছি। আমাদের পিৎজাগুলো অথেন্টিক ইটালিয়ান পিৎজা হিসাবেই আপনি ধরে নিতে পারেন। বর্তমানে আপনি অনেক জায়গা থেকে পিৎজা খেতে পারেন, কিন্তু এইরকম একটু অথেন্টিক পিৎজা পাওয়া খুবই কঠিন। পিৎজার চারপাশে ময়দার অংশগুলো খুবই ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন কিভাবে সাইড দিয়ে ফুলে গেছে এবং মাঝখানে পিৎজার মূল অংশগুলো রয়ে গেছে। আপনি যখন পিৎজা ব্লেড দিয়ে কাটবেন তখনই আপনি এর খুব সুন্দর একটি ভিউ দেখতে পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।